জগৎ কল্যাণী নবদ্বীপ থেকে কেদারনাথ পদযাত্রা বিদ্যানগরের যুবক সুজিত দেবনাথের লক্ষ্য 2 বছরের যাত্রাপথ। জগৎ কল্যাণের উদ্দেশ্যে এক অনন্য সংকল্প নিয়ে নবদ্বীপের পোড়ামাতলা থেকে কেদারনাথের উদ্দেশ্যে দণ্ডি কেটে পদযাত্রা শুরু করেছেন পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার বিদ্যানগর ছোট কোবলা এলাকার যুবক সুজিত দেবনাথ। শ্রাবণ মাসের শেষ সোমবার নবদ্বীপ থেকে যাত্রা শুরু করে আজ মঙ্গলবার যাত্রার 8তম দিনে তিনি এসে পৌঁছান 18ই আগস্ট সোমবার সন্ধ্যায় নাদনঘাট নওপাড়ার শাহজাদপুর এলাকায়। তিনি রাত্রে বিশ্রাম নেন শাহজাদপুর গ্রাম বারোয়ারির মা রক্ষাকালী মন্দির সম্মুখীন শাহজাদপুর জাগৃতি সংঘ ক্লাবে। রাত্রি কাটায় তিনি পরের দিন সকালে শাহজাদপুর গ্রামের বাবা মহাদেবের মাথায় জল ঢেলে এবং মা রক্ষাকালী সহ পাশাপাশি দেব দেবতাদের সুজিত নিজে পুজো অর্চনা করে তিনি আবার তার গণ্ডিকাটা যাত্রাপথ শুরু করেন মঙ্গলবার সকালে। এবং সুজিত জানায়, এখানকার প্রচুর ভক্তের কাছে অত্যন্ত স্নেহ এবং ভালোবাসা পেয়ে সুজিত অত্যন্ত সন্তুষ্ট হন এবং যাত্রাপথে সুজিতের গণ্ডি কাটার সময় তার জল ব্যাগপত্র নিয়ে যেতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়। তা শুনে শাহজাদপুর গ্রামের এক ভক্ত পার্থদেব মহন্ত জানান, আজকে যতদূর সুজিত যাবেন ওনার সঙ্গে আমি থাকবো। এবং সুজিত জানায়, রাস্তাপথে এরকম ভক্ত যদি আমি পাই আমি সামনে অনেকখানি পথ এগিয়ে যেতে পারবো এবং কেদারনাথ ধামে খুবই তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এছাড়াও সুজিত জানায়, এই এলাকায় প্রচুর সংখ্যালঘু ব্যক্তিরা আমায় সমর্থন এবং উৎসাহ দিচ্ছে, তা দেখে আমি অত্যন্ত গর্বিত। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুজিত জানান, জগৎ কল্যাণের জন্য এবং সমাজে যেভাবে হানাহানি হিংসা ছড়িয়ে পড়ছে তা দূর হোক, এই প্রার্থনাই আমি কেদারনাথে গিয়ে করব। সুজিত দেবনাথ জানিয়েছেন, তিনি প্রতিদিন 3 কিলোমিটার করে পথ অতিক্রম করার লক্ষ্য স্থির করেছেন। এই হারে চললে প্রায় 2 বছরের মধ্যেই তিনি কেদারনাথে পৌঁছাতে পারবেন বলে আশাবাদী। এই দীর্ঘ ও কষ্টসাধ্য যাত্রার পেছনে আছে এক গভীর আধ্যাত্মিক উদ্দেশ্য, সমাজের শান্তি, সম্প্রীতি ও মানবিকতা ফিরে আসুক সেই প্রার্থনা। সুজিতের এই সংকল্প ইতিমধ্যেই অনেকের মধ্যে উৎসাহ ও ভাবনার জন্ম দিচ্ছে। সুজিত দেবনাথ, পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার ছোট কোবলা বিদ্যানগর গ্রামের বাসিন্দা। তো আমি নবদ্বীপ ধাম থেকে কেদারনাথের পথে যাত্রা দিয়েছি, আজকে 9ম দিন। তো কালকে আমি এখানে শাহজাদপুর, নাদনঘাট শাহজাদপুরে আমি আশ্রয় নিয়েছি। রক্ষাকালী মন্দির, এখানে মাতা আছে, ওখানে বাবা ভোলেনাথ আছে, মা মনসা আছে, মা শীতলা মাতা আছে, এই যে ষষ্ঠীতলা। তা এখানে আশ্রয় নিয়েছি। আর সকল ভক্তদের, গ্রামের ভক্তদের এত ভালোবাসা, এত স্নেহ, আমার সব কষ্টই আমি ভুলে গেছি। এতটা পথ অতিক্রম করে এসেছি, আমি কোনো আর কষ্ট নেই, ভক্তের ভালোবাসায় আমি মিলন হয়ে গেছি। জয় শ্রী মহাকাল বোম ভোলেনাথ। আপনি উদ্দেশ্য নিয়েছেন কত দিনের মধ্যে পৌঁছাবেন? আমি উদ্দেশ্য নিয়েছি 2 বছরে আমি পৌঁছবো, রেগুলার 3 কিলোমিটার করে, কিন্তু 3 কিলোমিটার এখনও কভার হচ্ছে না, অতিরিক্ত গরমের জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো দেখছি আমি তবুও সামনে গিয়ে হয়তো কভার করে ফেলবো। সকল মানুষের কাছে আপনি কি বার্তা দিতে চাইছেন? সকল মানুষের কাছে আমি শুধু প্রার্থনা করছি বাবা কেদারনাথের কাছে, এখন যা ভ্রষ্টাচার জিনিসটা, হিংসা হিংসি, মারামারি, লোভ লালসা, ভক্তি কম, মানুষের হিংসা হিংসি বেশি, এই জিনিসটা যাতে বন্ধ হয়ে যায়, বাস আমার একটাই লক্ষ্য। আর সকলের কাছে আপনি কি চাইছেন, যে ভালোবাসাটা এবং সকল ভক্তদের কাছে আমি একটাই কথা বলতে চাই, আমাকে একটু আমার পাশে একটু দাঁড়ান, আর আমার একটু প্রার্থনা করুন, আশীর্বাদ করুন, আমি যাতে বাবা কেদারনাথের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি সুস্থভাবে। বাবা কেদারনাথের কাছে গিয়ে আপনার কি ইচ্ছা আছে? জগতের মঙ্গলের জন্য,
যাতে হিংসা জাতি ভেদাভেদ ধর্ম জিনিসটা যাতে না থাকে, মানুষ মানুষের সাথে প্রেম ভালোবাসায় যাতে সংযুক্ত থাকে। বর্তমানে আপনি রয়েছেন কোথায়? এখন রয়েছি শাহজাদপুর নাদনঘাট। বুঝলাম। আজকে আপনার কততম দিন? আজকে নবম। ইচ্ছা আছে আপনার 2 বছরের মধ্যে পৌঁছে? 2 বছর আমি পৌঁছে। যাত্রাপথে আপনার সঙ্গে কে আছেন? এক ভক্ত আছে, জাগৃতি সংঘ শাহজাদপুর, ওখানে মন্দিরে ছিলাম ক্লাবের, তা ওখানকার এক ভক্ত আমার সাথে আজকে প্রচুর পরিমাণে সহযোগিতা করছে। আমার সেই ব্যাগটা সাথে করে নিয়ে আমার সাথে যাত্রাপথে উনিও হিস্সা নিয়েছে, ভাগিদার হয়েছে। ভক্ত মানে পরম ভক্ত বাবা কেদারনাথের ভোলেনাথের, তা আমার সাথে আজকে মিলিয়ে দিয়েছে। তা সামনে যদি যাত্রাপথে এরকম ভক্ত যদি পেয়ে যাই আরও, তার খুশি হব এবং আমার যাত্রাপথ আরও শুভ হবে, ভালো হবে। এই যে আজকের এই যাত্রাপথে আপনার যে উনি সহযোগিতা করছেন, এতে আপনার কতটা উপকারিত হচ্ছে? প্রচুর পরিমাণে উপকার হচ্ছে, প্রচুর, মানে বলে বোঝাতে পারবো না। না হলে পরে ওই ব্যাগটা আমি নিয়ে যেতাম, প্লাস আমি যেরকমভাবে যেতাম সেরকমভাবেই যেতে হতো। এই যে একজন ভক্ত যাচ্ছে, এই ভক্তর দ্বারা আপনার কি কি উপকার হচ্ছে? কি নিয়ে যাচ্ছে জিনিসপত্র আপনার? আমার খাবার জল আছে, আর আজকে তো আমার একাদশী, জল ছাড়া কিছু খাবো না। তারপর আমি এসে মালসা নেব, মানে দুপুরবেলা 4টে একাদশী ছাড়বে, তার আগে আমার মালসা নিতে হবে। বাবার ভক্তের কাছে আপনার কি দাবি? সামনে এলাকায় আপনি গিয়ে আপনি কি দাবি করতে চাইছেন? এরকমই ভক্ত যাতে পাই, তাতে আপনার কি উপকারিত হবে? এই যে আমার পাশে থাকলে পরে আমি মানে অনেকটা বেশি এগোতে পারবো, প্রেরণা পাবো। আমার আগে যে ভক্ত ছিলেন ইনি গ্রাম পূর্ব বর্ধমান, গ্রাম শাহজাদপুর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র 35 বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান KDM কলেজ অফ প্যারামেডিক্যাল স্টাডিজ, জেলখানা মোড়, পুরুলিয়া। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য নার্সিং, RMP, DIASM, DMLT, ECG, এক্স-রে, DBSM বায়ো, DPT, CMS, ED, ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933835975 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।